আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু কার বিউটি ওয়্যার উই কেয়ার অ্যাবাউট ইউর কার। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের একজন ক্লায়েন্ট, যিনি টয়োটা স্কোয়ার নোয়া গাড়ি এবং হোন্ডা ইনসাইড গাড়ির সিট কভার বানিয়েছেন। এখন আমরা তার কাছে জানতে চাবো তার এক্সপিরিয়েন্সটি কেমন হলো। ধন্যবাদ স্যার আমাদের সাথে জয়েন করার জন্য। স্যার, আপনার এই যে দুইটা গাড়ির সিট কভার তৈরি করলেন, আপনার অভিজ্ঞতাটা কীরকম হলো আমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আপনাদের খুঁজে পেয়েছি হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে। আমি বাসায় স্ক্রল করতে করতে আপনাদের ফেসবুক পেজটা খুঁজে পাই। সেখান থেকে আমি আপনাদের যে ওনার আছেন ভাইয়ের সাথে কথা বলি। তো তার কথা আমার কাছে ফার্স্ট অফ অল খুব ভালো লাগে। দেন তার সাথে আমি আমার গাড়ির ডিটেলসটা শেয়ার করি যে হোন্ডা ইনসাইটে কাজ করাতে চাচ্ছি। উনি আমাকে কিছু মডেল সাজেস্ট করে, বাট আনফর্চুনেটলি আমি কাস্টমাইজ চাচ্ছিলাম যে আমার ইচ্ছা মতো আমি করে নেব। তো আমি আমার কিছু মডেল তার সাথে সাজেস্ট করি, মানে তাকে দেখাই। সে আমাকে বলে যে হ্যাঁ এগুলো বানানো যাবে, মানে যতটুকু পসিবল, হয়তো 100% হবে না, 80% হবে, অনেস্টলি সে আমাকে বলে। এবং আমি তাকে বলেছিলাম যে আপনাদের কি ম্যাটেরিয়াল ইউজ করবেন। সো উনি আমাকে কয়েকটা ম্যাটেরিয়াল বলেছিলেন, এর মাঝখানে হচ্ছে ভালো জাপানিজ অ্যান্ড ইন্দোনেশিয়ান মেবি। জি হ্যাঁ, তো এই দুইটা ম্যাটেরিয়াল ভালো বলেছিলেন। তো আমি তার সাথে কথা বলার পরে পুরোপুরি তার উপরে ছেড়ে দিয়েছিলাম যে ঠিক আছে, আপনার কথাটা আমি বিলিভ করলাম অ্যান্ড আপনি যেটা বেস্ট আপনার কোয়ালিটি সেটা দিয়ে আমাকে করে দেন। বললো ওকে ঠিক আছে। দেন একটা স্কেজুল আমি তার সাথে ফিক্সড করি। দেন হচ্ছে আসি আপনাদের এখানে। আসার পরে ভাইয়া ছিলেন না এখানে, আপনাদের যে আর যে ওয়ার্কাররা ছিলেন যারা দায়িত্বে, এবং আপনিও ছিলেন স্পেশালি। তো আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লেগেছে। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এখানে আসার পরে আমার যে মডেলটা আমি নিয়ে কথা হয়েছিল সেটার বাইরেও হচ্ছে আমি বলেছিলাম যে আরও কিছু কাস্টমাইজ করা যায় কিনা। আপনাদের এখানে আমি ভাইয়ের নামটা জানি না, যে হচ্ছে কাটিংয়ে আছে বা সেলাই করতেছে, তারা অনেক পোলাইট অ্যান্ড হচ্ছে ওয়েল বিহেভিয়ার, তাদের অনেক ভালো। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের যে সিট কভারগুলো এখন আপনি যে ব্যবহার করছেন কারেন্টলি, এখন আপনার কীরকম এক্সপিরিয়েন্স, যে সেলাই কোয়ালিটিটা কীরকম হয়েছে, তারপর লেদার কোয়ালিটিগুলো কেমন হলো, এই টেকসইটা সম্পর্কে যদি একটু বলতেন। ওই যে বললাম যে আমি সম্পূর্ণটা আপনাদের উপরে ছেড়ে দিয়েছিলাম। তো আমি ইন্দোনেশিয়ান যে ম্যাটেরিয়ালসটা আছে সেটা দিয়ে করাইছি। অ্যান্ড আমি হোন্ডা ইনসাইট ইউজ করতেছি এখন। মানে যে দেখছে সেই পছন্দ করছে, যে ডিজাইনটা অ্যান্ড ম্যাটেরিয়ালটা খুবই ভালো। তো আমার নিজের কাছেও ভালো লাগছে, মানে কমফোর্ট অ্যান্ড সব কিছু মিলে দেখতেও গর্জিয়াস। আর একটা বিষয়, আমি খুব বেশি দিন হয়েছে লাগাই নাই, মানে কাভারগুলো হচ্ছে করি নাই। তো 2-4-6 মাস পরে আমি আর আমার এক্সপিরিয়েন্সটা আবার শেয়ার করবো আপনাদের সাথে যে আসলে কেমন যাচ্ছে। বাট রাইট নাও গুড, মানে মোর দেন আদার্স যে হচ্ছে আপনার সিট কভারগুলো আছে ওদের থেকে হচ্ছে ভালো। বিকজ আমার বাড়িতে 3টা গাড়ি আছে। তো একটা এক্সিওতে যেটা লাগানো হয়েছে ওইটা অতটাও ভালো না। আমার হোন্ডাটা দেখার পরে কিন্তু আমি নোয়া স্কোয়ারটা নিয়ে আসছি আপনাদের এখানে, করায় নিচ্ছি। স্যার, এখন আপনার এই যে সিট কভারগুলো, এগুলো কি আপনি রিকমেন্ড করবেন অন্যদেরকে? অবশ্যই। এটা আপনাদের যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ওনাদের ম্যাটেরিয়ালটা খুবই ভালো। আর একটা জিনিস, যে এখানে আসলে আপনারা যে বসে সময় কাটাবেন এটাতে কখনো বোরিং হবেন না আপনারা। ওনাদের হিউজ স্পেস আছে এখানে, ওনারা অনেক পোলাইট অ্যান্ড যারা কাজ করে তারা অনেক পোলাইট অ্যান্ড আপনার কথা তারা শুনবে এবং চেষ্টা করবে আপনার মনের মতো করে কাজগুলো করে দেওয়ার জন্য। অবশ্যই আপনারা এখানে আসবেন, আমি আপনাদের ওয়েলকাম করছি এখানে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। অ্যান্ড কার বিউটি এটা আসলেই ট্রাস্টেবল একটি প্রতিষ্ঠান। আপনারা এখানে আসার পরে বিষয়টা হচ্ছে জানতে পারবেন যে ওনারা কতটা পোলাইট। থ্যাংক ইউ। আপনাকে কি এর জন্য কোনো পেমেন্ট করা হয়েছে রিভিউর জন্য? এটা আমার অনেস্ট রিভিউ দিলাম, বিকজ আমি একজন ইউজার। তো সেখান থেকে হচ্ছে আমি এটা হচ্ছে রিভিউটা দিয়েছি। আমি কিন্তু আপনার ফ্রেন্ড, সেই জন্য হচ্ছে আমি আপনাকে এই কোশ্চেনটা করলাম, কারণ আমি হচ্ছে স্ক্রিনের বাইরে আছি। আচ্ছা, না